আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি অনেক দিন পরে ছোট্ট একটা ভ্লগ নিয়ে। আজকে আব্বু আম্মুকে নিয়ে আমরা যাব বিউটি বোর্ডিংয়ে। বিউটি বোর্ডিং একটা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গা। যারা জানেন না তারা কাইন্ডলি একটু গুগলে সার্চ দিয়ে নেবেন, তাহলেই জানতে পারবেন। এখানে গিয়েছে অনেক বড় বড় সাহিত্যিক, কবি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা মাঝে মধ্যেই ওখানে আড্ডা দিত। সেজন্য বিকেলে একটু ভাবলাম আব্বুকে দেখিয়ে আনি। আর নানু এখনও হসপিটালে আছে, আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারবো না বিধায় আমরা হসপিটালে আজকে যেতে পারিনি। বিউটি বোর্ডিংয়ের আগের জৌলুস ঠিক তেমন একটা নেই, কম যত্নে দাঁড়িয়ে আছে অনেক ঐতিহাসিক স্মৃতি নিয়ে। বিউটি বোর্ডিংয়ের উপরের দোতলার সাইডে যেতে টিকিট কাটতে হয়, পার পারসন 20 টাকা করে। এখানে আপনারা অনেক নাটক, মিউজিক ভিডিওর শুটিংও দেখতে পারবেন। একটু খোঁজ করলেই বুঝতে পারবেন আসলে আমরা কোথায় এসেছি। এখানে একটু বলে রাখি, এই জায়গাতে বোর্ডিংয়ে থাকার জন্য কিন্তু এখনও মানুষ আসে এবং মানুষ থাকতে পারে। 400 থেকে 1200 টাকা পর্যন্ত রুম ভেদে আপনারা এখানে থাকতে পারবেন। বিউটি বোর্ডিংয়ের নিচে আপনারা একটা রেস্টুরেন্ট পাবেন, যেখানে সাবেক কিয়ানা হিন্দু আদলে খাবার পেয়ে যাবেন। আমরা খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম। আমরা কিছু খাবার খেয়েছি। এখানে লুচি, সবজি, আলুর দম রিজনেবল প্রাইসে আপনারা চাইলে খেতে পারবেন। শেষ পাতে ছিল আমড়ার চাটনি। এখানেই তাহলে আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।